পোর্টফোলিওটা নিয়ে একটু আলাপ করা ওদের সাথে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের যিনি ক্লাস নেবেন মহিন সাহেব, মহিন ভাই, উনি আসছেন আমাদের সাথে জয়েন করতে। তো উনি একটু আজকে তো বন্ধ, উনি একটু ওনার গ্রামের বাড়িতে আছেন, তো উনি হয়তো একটু জাস্ট মানে ভিডিও অন না করে আপনাদের সাথে হয়তো একটু ফোনে 1 মিনিট আলাপ করবেন আর কি। আর আমার মনে হয় একটু উনাকে ফ্লোর দিই, যদিও আমাদের 8টা 2-3 জন এসছেন মাত্র। আমার মনে হয় আমরা নয় 2টা মিনিট পরে শুরু করি মহিন ভাইকে দিয়ে, আপনারা যদি অ্যালাউ করেন। এর মধ্যে জয়েন করে কিনা দেখি আর 2-1 জন। নাদিম ভাই একজন আসলেন। নাসির ভাই 5 জন আসলেন বোধহয়। নাসির উদ্দিন, নাসির আহমেদ, নাদিম ভাই, কামরুল হোসাইন, আবু সাইদ, মোহাম্মদ জাফরুল্লাহ, মোট 5 জন। আচ্ছা, আমার মনে হয় মহিন ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। না, মহিন ভাই, মহিন ভাইয়ের কথা। জি, থ্যাংক ইউ নাদিম ভাই, রেসপন্স মানে এটা হচ্ছে আমার কথা শোনার জন্য বলতে মহিন ভাই একটু কথা বলবেন। মহিন ভাই শোনা যায় আমাকে? শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আমি বরং ওনাকে একটা ফোন করি, একটা কল করে দেখি। আচ্ছা, আমি বরং কথা বলি। আহ, এখানে যেটা হয়েছে, মহিন ভাই মানে যিনি আমাদের ক্লাস নেন, উনি সিটি ব্যাংকে কাজ করেন, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস ডিপার্টমেন্টে, ওটাই উনার জব। মানে মোটামুটি উনি এই পার্টে কাজ করছেন, এর আগে ছিলেন ইস্টার্ন ব্যাংকে। আর মহিন ভাই বোধহয় আবার জয়েন করেছেন, উনার উনার আসলে একটু গ্রামের। আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে ভাইয়া। পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমার মনে হয় আপনি আপনার একটু কথা বললে বলে ফেলেন, কারণ আপনার নেটওয়ার্ক বোধহয় একটু ডিস্টার্ব করছে, গ্রামে আছেন। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। ক্লাসের দিন সবার সাথে পরিচয় হওয়া যাবে। আজকে জাস্ট আমার পরিচয়টুকু দিচ্ছি, প্লাস হচ্ছে যে কোর্স প্ল্যানটা একটু শেয়ার করছি। আচ্ছা, আমি মোহাম্মদ মহিন চৌধুরী। আমি আপাতত আছি হচ্ছে সিটি ব্যাংকের ফাইন্যান্সে, মার্কেট ইন্টেলিজেন্স এন্ড বিজনেস অ্যানালিটিক্স এর আমি ইউনিটটার হেড হিসেবে আছি, মূলত বিজনেস ফাইন্যান্সের একটা ইউনিট। আচ্ছা, আর যেটা হচ্ছে আমি মূলত কাজ করছি ফাইন্যান্সিয়াল মডেলিং অ্যান্ড এক্সেল নিয়ে বেশ অনেক বছর ধরেই। তো যেটা হচ্ছে যে মূলত যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেলিং এর ইম্পর্টেন্সটা কোথায় আমরা সবাই মোটামুটি, আমি জানি না এখানে আপনারা যারা আছেন কতটুকু জানেন, বাট যখন আমরা ইকুইটি ভ্যালুয়েশন করছি অথবা ক্যাপিটাল মার্কেটে যখন আমার শেয়ার ইভ্যালুয়েশন করছি, যখন আইপিও শেয়ার ছাড়ছি, ইভেন একটা কোম্পানির সাথে মার্জের। ডিসকানেক্টেড হয়ে গেছেন বোধহয়। ওনার আসলে একটু গ্রামে হওয়াতে নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। আবার আসছেন? জি, শুনতে পাচ্ছেন? জি জি, আপনি আচ্ছা, ডিসকানেক্টেড হয়ে গেছিলেন, ওই যে জি 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 ইকুইটি ভ্যালুয়েশন পর্যন্ত শুনতে পেয়েছিলাম। জি। তো যেটা হচ্ছে যে ইকুইটি ভ্যালুয়েশন প্লাস মার্জার অ্যাকুইজিশন এইগুলো প্রয়োজনের জন্য, এগুলোর জন্য কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল মডেলিংটা অনেক দরকার। তো এখন যেটা হচ্ছে আমরা যেটা করছি যে ফাইন্যান্সিয়াল মডেলিং এ আমরা আমরা একটা পুরো প্রসেস, একটা রোড ম্যাপ জার্নিটাকে আমরা দেখাবো, আমরা করব। সেটা হচ্ছে
আমরা যখন ফাইন্যান্সিয়াল মডেলিং এর কথা আসে তখন আমাদের 4-5টা মডেলের কথা আসে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যদি বলে থাকি, যদি বলে ইকুইটি ভ্যালুয়েশন বলে থাকি, মার্জার অ্যাকুইজিশন বলে থাকি, এলবিও মডেলিং বলে থাকি। তো এই এই 4টা মডেলিং কে আমরা একটা রোড ম্যাপে ডিজাইন করেছি, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে একটা আমার থ্রি স্টেটমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে যদি আমি একটা ইকুইটি ভ্যালুয়েশনে যাই, আমার কতটুকু শেয়ার প্রাইস, আমার কতটুকু বেশি অথবা কম আছে মার্কেট শেয়ার থেকে, এটা করে সবকিছু নিয়ে আমরা কিন্তু তখন এটা দেখবো। আচ্ছা, প্লাস হচ্ছে ঠিক আছে, তো আমরা ওইটা দেখবো। প্লাস হচ্ছে এখন এবং মার্জার অ্যাকুইজিশন যখন যাচ্ছি, সেই মার্জার অ্যাকুইজিশনে আমাদের দেখা গেছে যে কিভাবে একটা কোম্পানির সাথে মার্জারে যেতে পারে। সেক্ষেত্রে আমাকে স্টকে যাব নাকি ক্যাশে যাব, কোন কোন ভাবে রিস্ক অ্যানালাইসিস করব, সেই জিনিসটা। প্লাস হচ্ছে এলবি মডেলিং হচ্ছে আমরা যখন লিভারেজ বাই আউট মডেল বলি, সেটাও আমরা ওই একটা মডেলের থ্রুতে আমরা দেখবো। তো অ্যাকচুয়ালি ইটস কমপ্লিটলি মেবি একটা ফাইন্যান্সিয়াল মডেলিং এর কোর্স মূলত আসলে 10 days to 15 days এর ক্লাস হয়ে থাকে। বাট আমরা যেটা করছি, যেহেতু এই কোর্সটার মধ্যে আমরা মূলত থিওরিটিক্যাল পার্টটাকে রেখেছি, তাহলে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেলিং ইম্পর্টেন্স এবং আমাদের কোন স্টেপ গুলো ফলো করতে হয় সেটা, প্লাস সেটা হচ্ছে আমরা আসলে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল মডেল যখন আমি ক্লাসে করাই অথবা প্র্যাকটিক্যালি করাই, সেখানে হয় কি একটা ব্ল্যাঙ্ক ফাইল থেকে স্টার্ট করে আমরা কাজ করা। আমি এখানে যেটা করব, আই মিন ফাইন্যান্সিয়াল মডেলের পুরো স্টেপ গুলো তখন আপনারা দেখতে পাবেন যে আমরা মূলত কিভাবে কোনটার পর কোনটা কিভাবে ক্যালকুলেশন করছি, কোনটা ক্যালকুলেশন করতে হয়, সেই পুরো প্রসেসটাকে আমরা থিওরিটিক্যালি দেখাবো হচ্ছে লাস্টের 2 দিন। তাহলে প্রথম 2 দিন কি হবে? প্রথম 2 দিন আমরা যেটা করছি, ফাইন্যান্সিয়াল মডেলিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এক্সেল জানাটা খুব জরুরি। এখন আমরা যদিও অনেক সময় ভাবি যে না, আমি মাইক্রোসফট এক্সেল অনেক ভালো জানি, আমরা অনেক কিছু ক্যালকুলেশন করতে পারি, বাট যেটা হচ্ছে মডেলিং করতে গেলে তখন দেখা গেছে যে তখন যদি আপনাকে একদম বেসিক এক্সেল থেকে কাজ করতে হয়, সেক্ষেত্রে নট পসিবল, যে সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা যেটা করব, প্রথম 2 দিনের মধ্যে আমরা যেটা করব, এক হচ্ছে থিওরিটিক্যাল পার্ট অ্যানালাইসিস, প্লাস হচ্ছে এক্সেল এর মূলত অ্যাডভান্স টুলস গুলো যেগুলো আছে, যেগুলো আমার ফাইন্যান্সিয়াল মডেলিং এ ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে কেস স্টাডি আছে, আমাদের সলভারের কেস স্টাডি আছে, ক্যাপিটাল মার্কেটের উপর থাকবে। প্লাস হচ্ছে যে মূলত পাওয়ার পিভট কে আমরা নিয়ে আসছি, কারণ পাওয়ার পিভট ডেটা অ্যানালাইসিস এর জন্য লাগে। অ্যাকচুয়ালি এখানে একটা কথা বলা উচিত, আপনি যখন ফিনান্সিয়াল মডেল বানাচ্ছেন তখন কিন্তু ফাইন্যান্সিয়াল ডেটা শুধু না, এছাড়াও নন ফাইন্যান্সিয়াল ডেটা, মূলত ডেটা অ্যানালাইসিস যদি বলে থাকি, ডেটা অ্যানালাইসিস থেকে ডেটা ড্রিভেন ডিসিশনে যেতে হয়। সেই ডিসিশনের প্রেক্ষিতে কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল মডেলিং এ তখন ইনকর্পোরেট করি। এন্ড এক্সাম্পল যদি আমি বলি, সাপোজ আপনি যদি কম্পিউটার অ্যানালাইসিস করতে যান, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেটার বাইরেও কিছু সার্ভে রিলেটেড ডেটাকে যখন স্ট্যাটিস্টিক্স দিয়ে ডিসিশন নিতে হয়, লাইক রিগ্রেশন অ্যানালাইসিস যদি আমরা চিন্তা করে থাকি, এই রিগ্রেশন অ্যানালাইসিস জানাটা কিন্তু খুব জরুরি। তো আমরা যেটা করছি যে প্রথম 2 দিনে স্ট্যাটিস্টিক্যাল টুলস, এক্সেল, প্লাস হচ্ছে এক্সেল অ্যাডভান্স টুলস কিছু, এবং ক্যাপিটাল মার্কেটের উপর কিছু জিনিসকে নিয়ে মূলত আমরা কমপ্লিটলি এক্সেলের উপর হচ্ছে ফার্স্ট 2 days, ইনক্লুডিং ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল মডেলিং এর থিওরি নিয়ে আমরা 2 দিন ক্লাস করব। ওকে, পরের 2 দিন হচ্ছে কমপ্লিটলি একটা কমপ্লিট করা একটা ফাইন্যান্সিয়াল মডেলিং এ আমরা কোন কোন স্টেপ বের করে করেছি কাজ, কিভাবে আমি ক্যালকুলেশন করেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তখন ওই লাস্টের 2 দিনে আমরা দেখাবো। তখন যেটা হবে যে মূলত থিওরিটিক্যাল নলেজ ছাড়াও যে একটা বলে, এখন এখানে পার্থক্যটা কথা, পার্থক্য হচ্ছে একটাই, যে আমি যদি প্র্যাকটিক্যাল ক্লাসের বলতাম সেক্ষেত্রে আমি গিভ ইন দ্য ফাইল, ইউ আর ওয়ার্কিং অন দ্যাট, আমিও কাজ করছি, সেভাবে করতে পারতাম। এটা ছাড়া ফাইন্যান্সিয়াল মডেলিং এর ফুললি আমি যদি ফ্লেভার বলি অথবা ফুললি স্টেপ গুলা বলি, অ্যানালাইসিস বলি, সবগুলো কিন্তু আপনার এই ক্লাসের মধ্যে চলে আসবে। সো দিস ইজ এ ওয়ার্ক প্ল্যান। তো আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করছি, সেখানে আমরা ফার্স্ট থিওরিটিক্যাল দেন এক্সেল ক্লাস থেকে আমরা শুরু করবো। এটা হচ্ছে আমাদের আমাদের প্ল্যান। আচ্ছা, রিগার্ডিং দিস, ইফ এনিওয়ান, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, প্লিজ ইউ ক্যান আস্ক। তো সেক্ষেত্রে হয়তো বা তাহলে আমি বুঝতে পারবো হোয়াটস ইউর রিকোয়ারমেন্ট, দেন ইফ ইটস পসিবল টু ইনকর্পোরেট দ্যাট ইউর রিকোয়ারমেন্ট, দেন ইট শুড বি গুড ফর মি। তো কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান? মনে হচ্ছে নেই কেউ কোনো। Acha. So, one important thing have to share with all of you that যেটা হচ্ছে যে আই হোপ সো যে ফাইন্যান্সিয়াল মডেলিং আমি যেটা দেখেছি আর কি, যে আমি
অনেকগুলো কোম্পানিতে ফাইন্যান্সিয়াল মডেলিং আমি ক্লাস নিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এই টপিকটাতে আসলে আমাদের দেশে এখনো আমরা ওইভাবে প্রস্তুত না। আই মিন, যদি বলে থাকি এখনো ওরকম ভাবে কেউ প্র্যাকটিস করছি না। বাট ট্রুলি যেটা, যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিসেন্টলি মার্জার অ্যাকুইজিশনে অনেক কথাবার্তা হচ্ছে। ইয়া, যেমন আমি যদি ইফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেটের কথা বলে থাকি, সেক্ষেত্রে ইকুইটি ভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। আপনি যখন আইপি ইস্যু করে থাকেন, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এই সকলগুলোর কারণে সামনের দিনগুলোতে আমাদের ফাইন্যান্সিয়াল মডেলিং এর প্রয়োজনীয়তা এবং রিকোয়ারমেন্ট আমাদের সামনের দিকে অনেক বাড়বে। সো আই হোপ সো যে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রিভিয়াস ব্যাচ গুলো থেকে বলছি, যে আই হোপ দ্যাট ইউ উইল এনজয় দ্য ক্লাস, এন্ড দ্যাট শুড বি গুড কমিউনিকেটিভ একটা ক্লাস হবে ইনশাল্লাহ, আশা করি। সাজ্জাদ ভাই। জি, অবশ্যই। মানে আমাদের তো সাধারণত সবচেয়ে ভালো ক্লাসের একটা এটাই হয় ফাইন্যান্সিয়াল মডেলিং, কারণ অন্যগুলোতে যেটা হয় আসলে ওয়ান ওয়ে, মানে টিচার বলে আমরা শুনি, শুনে দেখি। কিন্তু এই একটা জায়গা হয় কি, আপনার কেউ যদি চায় একত্রে এক্সেল এর সাথে, মানে স্যারও এক্সেলে করছেন, এই মহিন ভাই ধরেন এক্সেল একটা কিছু করছেন, আপনিও ধরেন বললেন আমি একটু ট্রাই করি, এই ট্রাই করার অপশনটা আছে আর কি, মানে একদম কমপ্লিট একটা অপশন পাওয়া যায়, যে তার কারণে সাথে এটা সাধারণ। তার সাথে একটা জিনিস অ্যাড করে থাকবে, সেটা হচ্ছে যে আমাদের যখন ফাইন্যান্সিয়াল কোন এর কথা হয়, ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক ধরনের মানে কনসেপ্ট থাকে। ইটস লাইক যে বিহেভিয়ারাল ফাইন্যান্স যদি আমি বলে থাকি, যে এটা এখন রিসেন্টলি একটা হট টপিক ইন ফাইন্যান্সিয়াল মার্কেট। তো আমি ওটা নিয়ে কাজ করছি, চেষ্টা করছি স্টাডি করার, রিসার্চ করার। তো এই ক্ষেত্রে হয় যে ফিনান্সিয়াল মডেলিং এ আমরা দেখেছি যে আগে এক একজনের কোম্পানিতে এক এক ধরনের ফিনান্সিয়াল প্র্যাকটিস অনেক সময় করে থাকেন, অনেক ধরনের কনসেপচুয়ালি করে থাকেন। ওই ধরনের একটা রিকনসিলেশন হয় যে না ফাইন। আমার আমার যেটা সুযোগ হয়েছে, আমি যখন অনেকগুলো কোম্পানিতে ফিনান্সিয়াল মডেলিং ক্লাস নিয়েছি, তো ওদের বিজনেস প্যাটার্ন, ওদের থিঙ্কিং প্যাটার্ন, ডেটা কিভাবে অ্যাকুমুলেট করছে, ডেটা ডেটা কিভাবে অর্গানাইজ করছে, এই ব্যাপারে কিন্তু একটা ভালো শেয়ারিং হয়। সো ডেফিনেটলি ইন্টারেক্টিভ হতে বাধ্য, এই কারণে কারণ হচ্ছে এখানে ইন্টারেক্টিভ করার অনেক ওয়ে অফ থাকে। অবশ্যই, অবশ্যই। আর সবারই তো দিন শেষে কাজটা ওঠে, বেশিরভাগই যারা জয়েন করেছেন, মানে প্রফেশনালি ম্যাচ করতে পারেন আর কি, কোনটা ইন করা যায় বা কি করা যায়। জি, আর আসলে একদম। জি মহিন ভাই। জি, যেটা হচ্ছে আমরা আসলে যেটা যেদিন আমাদের ক্লাস স্টার্ট হবে, তো সেদিন যখন সবার সাথে পরিচয় হব, দেন ওনাদের অফিস এবং কোম্পানির প্যাটার্ন, বিজনেস প্যাটার্ন ও এবং প্রফেশন, আই মিন কে কোন সেক্টরে আছেন, আই হোপ সো ওটা জানাটা খুব জরুরি। তো ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাসের দিন আমরা এই জিনিসটাকে সেরে ফেলবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর দুই একজন বোধ একদম শেষের দিকে জয়েন করেছেন, আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে স্যারের কাছে? মানে উনি আসলে চলে যাবেন এখনই, উনি একটু গ্রামের বাইরে আছেন, ঢাকার বাইরে, তো যার ফলে একটু নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে আর কি ওনার। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলতে পারেন। আচ্ছা, মনে হচ্ছে নেই। আর তারপরও যেটা হয়, আমরা রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, আজকে যে যা কথা, তখন উনি আবার কি বললেন আরেকবার শুনতে পারবেন ইনশাল্লাহ। আর শুক্রবার থেকে তো ক্লাস শুরু হচ্ছে। ঠিক আমি আছে কি একটু মহিন ভাই। প্রশ্ন করতে পারি? জি জি, প্লিজ প্লিজ, প্লিজ অবশ্যই প্লিজ অবশ্যই প্লিজ। আহ, হ্যাঁ, মহিন স্যারের কাছে আমার প্রশ্নটা ভাইয়া সেটা ভাইয়া, হচ্ছে জাস্ট ফার্স্ট ওয়ান হচ্ছে যে ডোন্ট মানে প্রোনাউন্স দিস ওয়ার্ড দিস স্যার, প্লিজ অ্যাভয়েড দ্যাট। ভাই বললে বেশি খুশি হবো, প্লিজ। নাদিম ভাই। আচ্ছা, ধন্যবাদ। না, আমি আসলে ছাত্র, তো আমি প্রফেশনালি এখনো কোনো, মানে আমি প্রফেশনে ঢুকিনি, আমি সবেমাত্র অসুবিধা এমবিএ নেই ভাই, করেছি। ডাকতে পারেন, সেই কারণে প্রবলেম নেই। আমি অনেকটা স্যার বলেই গণ্য করি। জি, আচ্ছা, যাই হোক। প্লিজ। হ্যাঁ, আপনি একটু আগেই তো আলোচনা করলেন যে ব্যাপারগুলো নিয়ে। তো আমার প্রশ্নটা হচ্ছে আমাদের, আমার মানে খুব পছন্দের জায়গাটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট অ্যানালিসিস নিয়ে। তো আমাদের ফিনান্সিয়াল মডেলিং এর এই যে যাত্রাটা, যে ক্লাসটা আমরা করতে যাব ইনশাল্লাহ, তো সেই ক্ষেত্রে কি আমরা ইনভেস্টমেন্ট অ্যানালিসিস এর ব্যাপারেও জানতে পারবো? মানে এই এই সেক্টরগুলো কি ব্যবহার করা হয় ওই কাজগুলোতে? আচ্ছা, যদি এটা ফাইন। অপ্রাসঙ্গিক শোনায় কিনা আমি জানি না। No, 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 no. This is perfect. This is perfect. Perfect question. I think so. আচ্ছা, আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে ডেফিনেটলি আপনি যদি মার্জার অ্যাকুইজিশনে যান, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, রাইট? জি, আপনি জি, যদি আপনি যদি যদি কোনো কারণে বিল বন্ড ইনভেস্ট করেন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। মানে আই মিন সবকিছু ইনভেস্টমেন্ট। এখন আপনি যখন ফিনান্সিয়াল মডেলিং কেন করছি, ব্যাপারটা হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল দিই। যেমন ধরেন আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন, দিস ইজ ইনভেস্টমেন্ট, রাইট? তো শেয়ার কেনার সময় আমরা কি চিন্তা করি? কয়েকটা রেশিও নিয়ে চিন্তা করি, জাস্ট বেসিক কিছু রেশিও নিয়ে। আমরা আইপিএস, আমরা পিই রেশিও, আমরা এনএভি, এগুলো নিয়ে অ্যানালিসিস করছি। এটার উপর একটা কমপ্লিট ড্যাশবোর্ড একটা ক্লাস টপিক আছে, এন্ড দিস রিয়েল ইন্টারেস্টিং। আই হোপ সো ইউ লাইক দ্যাট। এর বাইরে যদি আমি যাই,
ফিনান্সিয়াল মডেলিং এর মধ্যে কিন্তু আমরা এই কাজটাই করি যে আমি যে শেয়ারটা কিনছি সেটা প্রাইস দেখাচ্ছে 30 টাকা, বাট ডু ইউ থিঙ্ক দিস ইজ ডিসকাউন্টেড অর প্রিমিয়ামে চলছে? আপনি যখন ওই জিনিসটা বের করতে পারবেন যে দেশ শেয়ারের প্রাইসটা যেটা 30 টাকা ওভার প্রাইস না আন্ডার ভ্যালুড, সেখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট ডিসিশনে যাচ্ছেন। তো দ্যাট মিনস ফিনান্সিয়াল মডেলিং এর ফুল পার্টটাই অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড। আবার যদি বলি, ধরুন আপনি একটা কোম্পানিকে যখন মার্জার একুইজিশন যাচ্ছেন, আই মিন তখন কিন্তু আপনি ইনভেস্টমেন্টে যাচ্ছেন যে না ফাইন, ওকে আমি কিভাবে কিনবো, শেয়ারে কিনবো নাকি ক্যাশে কিনবো, স্টকে কিনবো, দিস ইজ অলসো ইনভেস্টমেন্ট। দ্যাট মিনস ফুল মডেলিং ক্লাসের প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা কিন্তু ইনভেস্টমেন্টের মধ্যেই থাকবো, ইনভেস্টমেন্ট অ্যানালিসিস এর মধ্যেই থাকবো। অসংখ্য ধন্যবাদ উত্তরটুকু দেওয়ার জন্য। থ্যাংক ইউ নদীম ভাই, থ্যাংক ইউ। জি, কারো কোন কোশ্চেন? নাসির ভাই বোধহয় হাত তুলেছিলেন। নাসির ভাই প্লিজ। একটু যদি question- আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভাইয়া। আফতার আহমেদ। আমি আসলে একটা কোম্পানিতে আছি ফাইন্যান্স ডিপার্টমেন্টে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা কিছু প্রজেক্ট করি, প্রজেক্টের ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি করি। আপনি জানেন যে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি হয়, সেখানে একটা ফাইন্যান্সিয়াল মডেল কাজ করা হয়। এই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল মডেলিং কি আমরা এর ভিতরে টাচ পাবো কিনা, যে একটা প্রজেক্টের ফাইন্যান্সিয়াল মডেলিং আসলে কিভাবে করতে হয় বা কিভাবে করা হয়? ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা, আমরা একটু বলেছিলাম যে ফিনান্সিয়াল মডেল একটা জার্নিতে যাবো, রাইট? সো জি। জার্নির মধ্যে একটা জার্নির পয়েন্ট হচ্ছে আমাদের যদি বলি হচ্ছে এলবি মডেল, লিভারেজ বাই-আউট মডেল। এটা কি? দিস ইজ কমপ্লিটলি প্রজেক্ট ইনভেস্টমেন্ট। লাইক আপনি একটা প্রজেক্টে ইনভেস্ট করছেন, প্রজেক্টটা কতদিন করবেন, দেন ইউ উইল সেল আউট। এটা একটা। আরেকটা হচ্ছে আমি কমপ্লিটলি একটা প্রজেক্ট ইনভেস্ট করতে চাচ্ছি, হাউ আই ক্যান ইভ্যালুয়েট মাই প্রজেক্ট। সেখানে আমার এনএবি ক্যালকুলেশন, পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশন, দিস অল থিংস উইল কাম। সো ডেফিনেটলি আপনার যে রিকোয়ারমেন্টটা বলছেন প্রজেক্ট ইনভেস্টমেন্টের, এইখানে ফাইন্যান্সিয়াল মডেলিংটা ওটা থেকে আরো বড় স্পেক্ট্রাম আমরা বলছি। হ্যাঁ, এবং আমি আপনাকে একটা জিনিস আমি আমি প্রাউডলি বলতে পারি ডেফিনেটলি যে আই মিন বাংলাদেশে ফাইন্যান্সিয়াল মডেলিং যতজন কাজ করছেন, আমি সবাইকে বুলেট করে বলছি, আসলে নিজের প্রশংসা করে বলছি না, যে আওয়ার কন্টেন্ট ইজ মোর রিচ দেন ইউর এক্সপেকটেশন, বিকজ ইউর প্রজেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রজেক্টের পরে মার্জার একুইজিশন বলি, বাই আউট বলি, সবকিছুই এখানের মধ্যে ইনক্লুডেড আছে। সো আমি আবার বলছি, দিস শুড বি দ্যাট কমপ্লিটেড ফাইল, আই উইল শো হাউ টু ক্যালকুলেট দ্যাট। Just I'm sorry because of this code is very short. That's why I can't. আমি এইভাবে কন্ডাক্ট করছি না যে ফাইন আই এম গিভিং দ্য ফাইল, আপনি এই ভ্যালুটা ক্যালকুলেশন করেন, আমি ক্যালকুলেশন করি, আপনি বসান, নট টু দ্যাট ওয়ে, বাট দ্যাট প্রসেস শুড বি দ্য সেম ফর এভরিথিং। ঠিক আছে? জি, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কোয়েশ্চেন? মনে হচ্ছে নেই আর। ঠিক আছে মহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানে আমরাও জাস্ট জি, আই এম সরি, আমি আসলে যেটা হচ্ছে যে সাডেনলি না, আমি আমি বুঝতে পেরেছি আপনি একটু বাইরে আছেন, ঢাকার বাইরে। আমি বলেছি নেটওয়ার্কেরও একটু ডিস্টার্ব করছে, এটা তো ন্যাচারাল আর কি, অসুবিধা নেই ভাই। দেখা হবে ইনশাল্লাহ, আগামী শুক্রবারই তো দেখা হচ্ছে সবার সাথে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে আসসালাম। ধন্যবাদ জয়েন করার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু এবার আমার এন্ডে জাস্ট 5-7 মিনিট সময় নিই, বেশি সময় নিব না। আর কিছু জিনিস আছে এখানে, মেইনলি হচ্ছে আমি আসলে আপনাদের সাথে শিডিউলটা, প্রসেসটা একটু শেয়ার করবো, দ্যাটস অল। তা আমাদের ফাইন্যান্সিয়াল মডেলিং এর ক্লাসটা হবে আগামী 4টা শুক্র শনি, মানে 2টা শুক্রবার 2টা শনিবার, নভেম্বরের 29 তারিখ শুক্রবার, নভেম্বরের 30 তারিখ শনিবার, ডিসেম্বরের 6 তারিখ শুক্রবার, ডিসেম্বরের 7 তারিখ শনিবার। আমরা আপাতত টাইমটা রেখেছি ফ্রাইডেটা, আসলে কিছু করার নাই, ফ্রাইডেটা 3টা থেকে 5টা উনি আসলে পারছেন না, উনার নর্মালি উনি ক্লাস নেন সকালে, কিন্তু ফ্রাইডে ওনার নাকি একটা কাজ আছে, উনি বাইরে থাকবেন নাকি, যে এরকম উনি একটা পার্সোনাল কাজে আছে। তো উনি 2 শুক্রবারে ক্লাস নিবে দুপুর 3টা থেকে 5টা। আর শনিবারেরটা হয়তো আপনাদের সাথে দিন আলাপ করে আমরা সেট করতে পারবো। আমি আপাতত 3টা থেকে 5টা লিখেছি। এখন আপনারা যদি মনে হয় সকালে হলে সুবিধা হবে, সকালে করা যাবে। আর সন্ধ্যায় যদি উনি ফ্রি থাকে, মহিন ভাই যদি ফ্রি থাকে, উনি বলে আমি নিতে পারবো, তাহলে আমরা সন্ধ্যায় করব। এটা মানে স্যাটারডেটা আমি ফাইনাল বলছি না, স্যাটারডেটা বেসড অন আমাদের কারণ অনেকের যেটা হয় স্যাটারডে অফিস ওপেন থাকে আমরা জানি। তো অফিস ওপেন থাকলেও আমাদের অভিজ্ঞতা হচ্ছে বরং স্যাটারডে আমাদের পার্টিসিপেশন সবচেয়ে ভালো থাকে আর কি, কারণ অফিসে ঘন্টাখানেকের জন্য তো সবাই সেটা ম্যানেজ করে, স্যাটারডে থাকে, ব্যাংকিং এর চাপ থাকে না। তো হিসেবে সাধারণত আমরা দেখেছি আর কি এখন পর্যন্ত। আর ফাইন্যান্সিয়াল মডেলিং এর একটা এমসিকিউ পরীক্ষা হবে, আমাদের একটা কোনো এক্সেল বেসড পরীক্ষা না। এখানে একটু বলে রাখি, মহিন ভাই বারবার যেটা বলতে চেয়েছেন, ফাইন্যান্সিয়াল মডেলিং একটা পুরো একটা আলাদা একটা বড় একটা বিষয়। আপনারা যদি এক্সেলে করি,
আমরা যদি এটা এক্সেলে গুছিয়ে ক্লাস করি, আমাদের 6 6 12টা ক্লাস লাগে। আমরা একটা ফাইন্যান্সিয়াল মডেলিং এর ব্যাচ রান করেছিলাম, সেকেন্ড ব্যাচ আমরা করতে পারিনি। কেন পারিনি? ফার্স্ট ব্যাচের মোটামুটি ধরেন 100% ফেল করেছিল। ফেলের কারণ কিন্তু এটা না যে শেখানো হয় না বা এটা কারণটা হচ্ছে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে বলতে উনারা কোশ্চেনের মানে এক্সেল, এটা কিন্তু লাইভ পরীক্ষাও ছিল না, মানে আমরা এক্সেল ফাইল দিয়ে দিয়েছি, আপনারা ফিল আপ করে জমা দেন, ওইটাই দেয় নাই। মানে কাহিনীটা আমরা খুব মানে সারপ্রাইজ হয়েছিলাম আর কি। ওইটাতে আমাদের ফাইন্যান্সিয়াল মডেলিং এ স্টুডেন্ট ছিলেন 8 জন, আর অন্য একটা কোর্সের জন্য স্টুডেন্ট ছিলেন 6 জন, 14 জন। 14 জনে ফাইন্যান্সিয়াল মডেলিং এ 8 জনই এক্সেল ফাইলটা দেয়নি। আমরা অনেকবার চেস করলাম, অনেকবার কথা বলেছি, দেয় না, দিচ্ছি দিব করতে করতে। আর যেটা হয় যে কোনো কোর্স কোর্স থেকে আমরা যদি একবার সরে যাই আমরা পিছিয়ে যাই। ওই জন্য আমরা সবসময় কোর্সটা একটু টাইটে রাখতে চাই। মানে আমরা একসময় কিন্তু একটু লুজ রাখতাম, দেখে মনে হয় খুব আরাম, শুক্রবার শুক্রবার ক্লাস করব 2 3 মাস 4 মাস 6 মাস ব্যাপী, কিন্তু আমরা দেখেছি কি 1 মাস পর আর স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, যেটাই হোক, তো এখন আপনাদের ফাইন্যান্সিয়াল মডেলিং এর ক্লাসটা হবে ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল মডেলিং এক্সেলে। এটা হচ্ছে 29 30 6 7, শুক্র শনি শুক্র শনি। শুক্রবারের ক্লাসগুলো হবে 3টা থেকে 5টা। শনিবার আমরা আপাতত 3টা থেকে 5টা রেখেছি, তবে আপনাদের সাথে কথা বলে প্রয়োজন হলে যে টাইমটা ম্যানেজ হয়, কারণ উনার যেহেতু অফিস বন্ধ উনি বলছেন উনি ম্যানেজ করতে পারবে। আর আপনাদের পরীক্ষাটা হবে ডিসেম্বরের 13 তারিখ শুক্রবার। আমাদের পরীক্ষাটা আপনাদের একটা, আমরা একটা এক্সাম পোর্টাল নিয়েছি, এক্সাম পোর্টালে হবে। তো যার এটার একটা সুবিধা হলো আপনাদের শুক্রবার শনিবার 2 দিন ব্যাপী আসলে যখন সুবিধা আপনাদের সুবিধা মতো ঢুকে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। এটা বেসিক্যালি এমসিকিউ। এমসিকিউ বলতে ফাইন্যান্সিয়াল মডেলিং এর থিওরিটিক্যাল কিছু কোশ্চেন, এক্সেল এর কিছু সূত্রের লিখিত, সূত্রটা কি এরকম করে করেন এরকম করে, এই ধরনের বেসিক কিছু কোশ্চেন, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, এটা ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ক্লাসটা ফলো করলে এমনিতে পারবেন ইনশাল্লাহ। আর ফাইন্যান্সিয়াল মডেলিংটা শেষ হলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ক্লাসে চলে যাব। এটা আমরা আপনাদেরকে বলেছিলাম, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ক্লাস পুরোটাই হবে, পুরোটা না, 3টা ক্লাস হবে রেকর্ডেড, মানে 3টা ক্লাসে পুরো ক্লাসটা শেষ হবে। আমরা ডিসেম্বরের এই 13 তারিখ আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব, মানে 13 তারিখই 3টা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। আপনারা 13 14 15 16 17 18 19 এই 7 8 দিনের মধ্যে বসে আপনারা ক্লাসগুলো দেখলেন। দেখার পরে ডিসেম্বরের 20 তারিখ শুক্রবার সকালে এটা আপনাদের একটা রিভিশন ক্লাস হবে। যে ক্লাসগুলো হয়েছে ওইখানে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, কিছু মিলে নাই টাইপের থাকে, বা আপনারা বুঝেন নাই কিছু থাকে, আপনাদেরকে এই ক্লাসটা আপনাদের পুরোপুরি লাইভ একটা ক্লাস হবে। এই ক্লাসটা নিবেন আমাদের ইমদাদুল হক ভাই, উনি হেডেলবার্গ সিমেন্টের ফাইন্যান্স ডিরেক্টর, সিএফও। তো উনি ক্লাসটা নিবেন ডিসেম্বরের 20 তারিখ শুক্রবার সকাল 9:30 থেকে 11টা। এর পরের সপ্তাহে আপনার এটার একটা এক্সাম হবে। এটা হচ্ছে ডিসেম্বরের 27 তারিখ আমরা লিখেছি, কিন্তু যদি কোনো কারণে আপনাদের মনে হয় না আমরা 27শে ডিসেম্বর, মানে এটা আমি একটু অন্য পার্টে বলছি, ডিসেম্বরের 25 থেকে জানুয়ারির 1 2 তারিখ পর্যন্ত আমাদের অভিজ্ঞতা হচ্ছে সবাই একটু ফ্যামিলি টাইমে থাকে। যদি আপনাদের ওরকম কিছু হয়, আপনারা ছুটি টুটিতে যাচ্ছেন, তাহলে আমরা হয়তো পরীক্ষাটা 1 সপ্তাহ পিছিয়ে দিব। আর পরীক্ষা সেম, আমরা যদি এক্সাম পোর্টালে নিই, এটা হচ্ছে আমাদের 2 দিনের সময় থাকবে, শুক্র শনি। আপনারা আপনাদের সুবিধা মতো যখন খুশি ঢুকে যে কয়টা প্রশ্ন, এটা আমার যতটুকু মনে আছে 30 নাম্বারের পরীক্ষা হয়, তাই 30 নাম্বার পরীক্ষা হলে আপনার 45 মিনিটের সময় আপনারা সুবিধা মতো পরীক্ষাটা দিতে পারবেন। এরপরে আসছে ফাইন্যান্সিয়াল মডেলিং শেষ, স্টেটমেন্ট অ্যানালিসিস এর পরে আপনাদের থার্ড মডিউল হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স এর পুরোটাই লাইভ ক্লাস। এখানে হবে 4টা ক্লাস, এবং ক্লাসগুলো হবে জানুয়ারিতে, এটাও শুক্র শনি শুক্র শনি। তবে এখানে আমরা এখন অ্যাডভান্স আলাপ না করি, এটা আমরা তখন দেখব, কারণ এখানে এই টাইমটা নিয়ে আমি দেখেছি অনেকের প্রবলেম হয়, আবার অনেকের প্রবলেম হয় না। আমরা সবাই যদি এগ্রি সুবিধা থাকে, কারণ যিনি ক্লাস নেবেন উনার আসলে উনি উনি আমাকে বলে দিয়েছে, উনি শুক্র, আমাদের যেটা আগে বলেছিলাম আমাদের এই কোর্সটা, এই একটা কোর্সই হয় আমাদের শুক্র শনি রান হয়। আমাদের অন্যান্য সকল কোর্স কিন্তু ওপেন ডে সন্ধ্যার পরে রান হয়, মানে আপনার সোমবারে হলে সোমবার রাত 9টা থেকে 10:30, মঙ্গলবার হলে মঙ্গলবার 9টা থেকে 10:30, বা 8:30 থেকে 10টা, এইভাবে ক্লাসগুলো হয়। কিন্তু এখানে যারা নেন উনারা মানে সবাই ব্যাংকার অথবা ফাইন্যান্সের লোক, অ্যাকাউন্টসের লোক, সিএ ফার্মের পার্টনার। উনারা ওপেন ডেতে উনারা বলে দিয়েছে আমরা ওই সময় টাইম ম্যানেজ করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট, বন্ধের দিন উনারা রিল্যাক্স থাকে, বন্ধের দিনে ক্লাস নেবে। তা আপনাদের ইনকাম ট্যাক্স এর ক্লাসটাও শুক্র শনি হবে। তা শুক্র শনি হলেও এটা আমরা টাইমটা তখন অ্যাডজাস্ট করে নিব, তবে টেন্টেটিভ ডেটটা হচ্ছে 3 4 10 11, শুক্র শনি। এরপর সেম, এরপর একটা এখানেও একটা এমসিকিউ পরীক্ষা হবে। আর এরপরের পার্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস, যেটা মাসুদ খান স্যার ক্লাস নিতেন। এটা হচ্ছে আমাদের রেকর্ডিং ক্লাসটা আপনাদেরকে দিব, স্যারের সাথে আলাপ হয়েছে। রেকর্ডিং ক্লাসটার পরে আপনাদেরকে একটা কোশ্চেন আমরা দিব, ম্যাথের কোশ্চেন।
আপনারা ওই ক্লাসগুলো ধরে একটু দেখে দেখে আপনারা অঙ্কটা একটু করে পাঠাবেন, এটা আমরা স্যারকে দিব একটু চেক করার জন্য। এটা কঠিন না, আমরা কঠিন মনে করি একটাই। বললাম সমস্যাটা কি, আমরা যখন এই যে ক্লাসগুলো যখন পেছাচ্ছে, আপনারা দেখবেন এই প্রথম 2-3 দিন ক্লাসে যথেষ্ট আমরা পার্টিসিপেশন পাই, এরপর কমতে থাকে কমতে থাকে, একসময় গিয়ে অ্যাটেন্ডেন্স ড্রাস্টিক্যালি কমে আর কি। মানে এটা মানে হতাশাজনক হয়ে যায় অনেক সময়। মানে মাসুদ খান স্যারের ক্লাস আমরা না দেওয়ারও এটা একটা কারণ। আমাদের লাস্ট পেজে উনাকে একদিন শুধু একজন নিয়ে ক্লাস করতে হয়েছিল। মানে এটা খুবই আহ, মানে স্যারের জন্য একটা প্রেস্টিজ ইস্যু আর কি। মানে খুবই খারাপ একটা সিচুয়েশন যায়। তবে আমি রিকোয়েস্ট করবো আপনারা যতদূর পারেন অ্যাটেন্ড করবেন। আমরা যদিও রেকর্ডিং দিচ্ছি, রেকর্ডিং দেওয়ার মানে হচ্ছে আপনি অ্যাটেন্ড করতে না পারলেও দেখতে পারবেন। তবু আমরা রেকমেন্ড করবো যতটুকু পারেন, কারণ লাইভ ক্লাসে তো কোশ্চেন অ্যান্সারের সুযোগ আছেই, আপনি রেকর্ডিং এ তার কোশ্চেন অ্যান্সারটা করতে পারছেন না। তবু আমরা চেষ্টা করছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস রেকর্ডিং ক্লাসের সাথে আপনাদের কোশ্চেন অ্যান্সারটাও থাকবে। আর এই দুইটা ক্লাস পুরো লাইভ আপনার ফাইন্যান্সিয়াল মডেলিং এক্সেল, এটা আমি এখনো বিলিভ করি এই ক্লাসটা ইয়ে ছাড়া সম্ভব না, লাইভ ছাড়া সম্ভব না। এবং আমি আরো বিলিভ করি এই ক্লাসটা যদি ক্লাসরুম হতো এটা আরো ভালো হতো। আমরা একসময় 2019, 20, 21, 22 এই ক্লাসটা কিন্তু লাইভ ক্লাস নিতাম। একদম শুক্র শনি সকাল 9টা থেকে বিকাল 5টা করে ক্লাস হতো। এক মাসে এক সপ্তাহে শুক্র শনি ক্লাস হতো সকাল 9টা থেকে 5টা, আবার পরের মাসে শুক্র শনি ক্লাস হতো 9টা থেকে 5টা। আমরা ওইভাবে আগাতাম একদম ফুল 4 দিন, 4 দিনে শেষ হতো। কিন্তু পরবর্তীতে আমরা স্টুডেন্ট আর কেউ রাজি হয় না ক্লাসরুমে, মুখে বলে কিন্তু পরে রাজি হয় না। আবার ক্লাসরুমের কস্টটা অনেক হাই এটার ক্ষেত্রে কস্ট হাই কেন এটা একটু বলে রাখি। এটাতে আপনি কোনো প্রজেক্টরেই এক্সেলের ফিল্ড গুলো দেখা যায় না। মানে আপনার প্রজেক্টর দিয়ে যদি ক্লাসটা নিতে চায়, অডিয়েন্স পিছনে বসে থাকে কিন্তু ওরা কিচ্ছু দেখতে পায় না। তো ওই জন্য আমাদের এটা করতে হয়, যেটা টেলিভিশন হায়ার করতে হয় প্রত্যেক, মানে একদম মোটামুটি ধরেন বড় বড় টিভি আপনার 54 ইঞ্চি 60 ইঞ্চি টেলিভিশন 5টা থেকে 6টা ভাড়া আনতে হয়। ওই টিভি এনে পর সবাই বসে বসে ক্লোজলি বসে ওইখানে দেখে দেখে কথা বলে বলে, এবং ক্লাসও তখন কন্ডাক্ট করতেন 3 জন, মানে ওনারা 3 জন আসেন, একজন বলেন, একজন করে দেখান, একজন ডিসক্রাইব করেন, আরেকজন আপনার হেঁটে হেঁটে দেখান যার যে সমস্যাটা। দিস আর দ্য কোয়ালিটি, এগুলো করতে পারলে কোয়ালিটি মেনটেন করা যায়। এখন আপনারা আগে করেন, করার পরে যদি আপনাদের কারো মনে হয় ফিউচারে হলে আপনারা ফাইন্যান্সিয়াল মডেলিং নিয়ে ক্লাস করতে চান, আমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমাদের প্ল্যানেও আছে ফাইন্যান্সিয়াল মডেলিং ভ্যালুয়েশন প্রফেশনের একটা কোর্স আছে, কোর্সটাকে আবার রিলঞ্চ করার জন্য আর কি ইনশাল্লাহ। তো এই হচ্ছিল আমাদের আজকে বেসিক্যালি, মেইনলি হচ্ছে আপনাদের আসলে ক্লাস শুরু হবে আগামী শুক্রবার নভেম্বর বিকাল 3টা থেকে 5টা। শিডিউলটা আমরা আগামীকাল হচ্ছে কি বার, রোববার, হ্যাঁ আগামীকালকে আমরা আপনাদেরকে দিয়ে দিব। ওইখানে আপনারা চেক করতে পারবেন ইনশাল্লাহ, শিডিউলটা পেয়ে যাবেন। আর প্রতি ক্লাসের আগে আপনাদের রিমাইন্ডার দেওয়া, গ্রুপ জুম লিংক দেওয়া, এগুলো তো আছেই। তা আমার ধরুন আমরা মানে একত্রেই থাকবো সেম পেজে। আর আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শুরু হলে স্যারকেও অ্যাড করে নেওয়া হবে, মহিন ভাইকে। তখন আপনাদের যদি ক্লাসের রেকর্ডিং দেখার সময় কোনো কোয়ারি মনে হয়, আপনারা অবশ্যই ওনাকে কোশ্চেন করতে পারবেন সরাসরি গ্রুপে। গ্রুপে কোশ্চেন করলে সুবিধা হয় কি, অন্যরাও শিখতে পারে। হয়তো আপনার মাথায় একটা কোশ্চেন আসছে যেটা অন্যের আসে নাই, তখন উনারও একটা শিখতে পারে আর কি। এটা একটা লার্নিং অপশন আর কি গ্রুপে কোশ্চেন করলে। এই ছিল মেইনলি আজকের জন্য, 30 মিনিটের জন্য আপনাদের টাকা মানে টাইমটা চেয়েছিলাম, এটা সুবিধা হয় না হলে নেক্সট ক্লাসে এই কাজগুলো বলতাম, এই কথাগুলো দেখা যেত কি আরো 30 মিনিট সময় যেত। 30 মিনিটটা সেভ হয় আর কি মূল ক্লাসের থেকে ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে এগুলো নিয়ে, মানে ক্লাস শিডিউল নিয়ে, পরীক্ষা নিয়ে কোনো কোয়ারি যদি থাকে। থ্যাংক ইউ। সুন্দর করে বলছেন সবকিছু, আশা করি খুব ভালো হবে জার্নিটা। আসলে ইনশাল্লাহ ফাইন্যান্সিয়াল মডেলিংটা যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে আপনাদের যেটা প্ল্যান আছে ওটা যদি করতেন আমাদের জন্য মনে হয় বেটার হতো। আপনারা তো জয়েন করেন আগে, শুরু করার পর হ্যাঁ, যদি আপনারা ইন্টারেস্টেড যদি হন, আমরা যদি অ্যাটলিস্ট 5 জন লোকও পাই, মানে আমার তো শুরু করতে হয় একটা কোর্সে যদি 5 জন থাকে, আমরা ওদের মার্কেটিং করে আর 5-7 জন জোগাড় করলাম আর কি। মানে এখন যুগটা মানে আমাদের আম, এই বছর জুনের পর থেকে মার্কেট সিনারিও ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়ে গেছে। আমরা এই পিএফএ কোর্সে কিন্তু এভারেজে একদম মিনিমাম স্টুডেন্ট হলো 25 জন থাকতো, তো ওই জায়গায় 6-7 জনে চলে আসছে কমতে কমতে। এখন ওগুলো ক্লাস বাড়াইলে তো হলো না, ক্লাসটা অ্যাফোর্ডের ইস্যু চলে আসে আর কি। মানে আপনাদের এন্ডেও, মানে আমি যদি এটা এভাবেই কন্টিনিউ করি তাহলে আমাকে ফিটা অনেক বাড়াতে হবে, এটা আপনাদের ঘাড়ে যাবে। আর যদি আপনাদের ঘাড়ে না দিই তখন হচ্ছে আমাকে আবার কোর্স কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে। এই মানে সমস্যা, আজীবনের সমস্যা আর কি, পৃথিবী যেদিন থেকে হয়ে দিয়েছেন কোয়ালিটি ভার্সেস কস্ট, এই সমস্যাটা চলছে আর কি আমাদের। তবে আমার ধারণা যেটুকু শিখবেন এটাও যদি ধরে নিতে পারেন, যেহেতু এক্সেলে আমরা ডে 1-2 কিন্তু এক্সেলে থাকবেন, আমার ধারণা আপনাদের যতটুকু যেটা শিখবেন এটাও যদি প্র্যাকটিস করেন অনেক দূর আগে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, হোপফুলি আশা করি, ইনশাল্লাহ দেখা যাক। ইনশাল্লাহ। হ্যাঁ,
ঠিক আছে ভাইয়া, তাহলে দেখা হবে ইনশাল্লাহ আগামী শুক্রবারে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।